নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। খুবই হালকা করে এই মাছের ঝোলটা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন, আর গরমের দুপুরে এ ধরনের মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমে কড়াইতে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম। ডালের বড়িগুলো আমি এর মধ্যে ভেজে নেব। ডালের বড়িগুলো অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, এতে করে বেশি পুড়ে যাবে না। দেখতে পাচ্ছেন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিলাম। সবগুলো বড়ি তুলে নেওয়ার পর আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম, আর অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মেখে রাখা কাতলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড এভাবে উল্টে দিচ্ছি, তবে খুবই সাবধানে কিন্তু মাছগুলোকে উল্টাতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। ওই সাইডটা হয়ে গেলে আমি কিন্তু সবগুলো মাছই এভাবে উল্টে দিলাম, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আর এ ধরনের মাছ কিন্তু একটু হালকা করে ভাজলেই ভালো লাগবে খেতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দিলাম পটল। আলু আর পটলগুলোকে আমি ভেজে নেব সামান্য একটু নুন আর হলুদ দিয়ে। পটলগুলো আমি কিন্তু একটু বড় করেই কেটেছি, আপনারা চাইলে আরও একটু ছোট করেও কেটে নিতে পারেন। এভাবে অনবরত নাড়াচাড়া করে আলু আর পটলগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অবশ্যই দিতে পারেন। অনেকে এর মধ্যে সজনে ডাঁটাও কিন্তু ব্যবহার করেন। দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙেগুলোকেও আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, আর নুন আর হলুদ দিয়ে ঝিঙেগুলোকেও হালকা করে ভেজে নিতে হবে। ঝিঙেগুলো এভাবেই আমি নেড়ে চেড়ে একটু ভাজা করে নিলাম। ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইতে আমি আরও একটু তেল অ্যাড করে নেব। তারপর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, আর ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে কেটে নিয়েছি, আর মিনিট খানেক মতো টমেটোটাকে একটু নেড়ে নিলাম, এতে করে টমেটোটা নরম হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কা চেরা দিয়েই রান্নাটা করছি। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। আমি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে ব্যবহার করব না, আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। চেরা কাঁচা লঙ্কা দিয়েই এই রান্নাটা খেতে ভালো লাগবে। মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা ছেড়ে এসছে। এ পর্যায়ে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। রান্নাতে সবসময় আমি উষ্ণ গরম জল ব্যবহার করি। জলটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে দিলাম। যদি পরে মনে হয় যে আরও একটু জল লাগবে, পরে আমি জল অ্যাড করব। ভেজে রাখা মাছ আর সবজিগুলোকে দিয়ে দিলাম, আর বড়িগুলো দিয়ে দিলাম। এবার আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি, তবে মনে হচ্ছে আরও একটু জল আমার প্রয়োজন, যেহেতু আমি পাতলা করে ঝোলটা বানাবো। একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মাছটাকে আমি রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতো। ঢাকাটা খুলে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমার একদমই তৈরি প্রায়। ঝোলটা আমি এরকমই রাখবো, আপনারা চাইলে আরও একটু শুকিয়ে নিতে পারেন। এভাবেই পাতলা করে রান্না করলে বেশি ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, আর সার্ভ করে নিয়েছি কাতলা মাছের ঝোল। গরমের দুপুরে এ ধরনের মাছের রেসিপি আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।